পাহাড় ঘেরা এক নিরিবিলি উপত্যকায় ছিল ছোট্ট একটি গ্রাম। চারিদিকে সবুজের সমারোহ, ধানক্ষেতের ঢেউ খেলানো মাঠ, দূরে নীলচে পাহাড়ের সারি। গ্রামের আশেপাশে কোনো নদীর অস্তিত্ব নেই, তবে গ্রামের মাঝখানে আঁকাবাঁকা মাটির পথ বেয়ে এগোলে চোখে পড়ত গ্রামের প্রাণ, একটি অতি প্রাচীন কুঁয়ো। কুঁয়োটির ইতিহাস গ্রামবাসীর পূর্বপুরুষদের সময় পর্যন্ত বিস্তৃত। শোনা যেত বহু প্রজন্ম আগে এই কুঁয়ো খুঁড়ে বের করা পানিই নাকি প্রথমেই গ্রামে মানুষের বসতি গড়ার সাহস জুগিয়েছিল। সেই থেকে কুঁয়োটি শুধু পানিরই উৎস নয়, বরং গ্রামের স্মৃতি আর অতীত ইতিহাসের সাথে গভীরভাবে মিশে আছে। বটগাছের বিশাল শেকড় বহু বছর ধরে কুঁয়োর পাথরের দেওয়াল জড়িয়ে রেখেছিল, যেন তারা নিজেরাই কুঁয়োটিকে আগলে রাখছে যুগ যুগ ধরে। কুঁয়োর দেওয়ালে জমেছিল পুরু সবুজ শ্যাওলা, কোথাও কোথাও বয়সের ভারে পাথর ফেটে গেছে, ফাঁক দিয়ে গজিয়েছে ছোট ছোট লতা পাতা। ওপরে বাঁশ আর কাঠের তৈরি একটি পুরাতন চক্র ঝুলেছিল, যেটি ঘোরালেই রশি নড়ত, আর রশির শেষ প্রান্তে বাঁধা থাকত গ্রামের পুরানো লোহার বালতি। বহু হাতের স্পর্শে সেই বালতির গায়ে জমেছিল সময়ের ক্ষতচিহ্ন, যেন সেটিল গ্রামের ইতিহাসের অংশ। দিনের আলোতেও কুয়োর ভেতরে তাকালে এক ধরনের শীতল গা ছমছমে অন্ধকার অনুভূত হতো। মনে হতো এই অন্ধকারের ভেতরে লুকিয়ে আছে বহু না বলা কথা, বহু অজানা রহস্য, আর সময়ের গভীরে চাপা পড়ে থাকা অসংখ্য স্মৃতি। তবু সেই অন্ধকারই যুগের পর যুগ গ্রামকে জীবন দিয়েছে, পানি দিয়েছে, শীতলতা দিয়েছে, বাঁচার ভরসা দিয়েছে। কুয়োটি ছিল গ্রামের বেঁচে থাকার উৎস। এখান থেকেই মানুষ রান্নার পানি নিত, মাঠে সেচ দিত, গবাদি পশুকে পান করাত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়োর ধারে মানুষের আনাগোনা লেগেই থাকত। শিশুদের হাসি, নারীদের কলসির শব্দ আর পুরুষদের গল্প, সব মিলিয়ে কুয়োটি ছিল গ্রামের জীবনের কেন্দ্রবিন্দু। কেউ কেউ তো মজা করে বলতো, এই কুয়ো না থাকলে গ্রামটা যেন শ্বাসই নিতে পারত না। কিন্তু হঠাৎ করেই অদ্ভুত এক ঘটনা ঘটতে শুরু করল। যখনই কেউ কুয়োয় বালতি ফেলত, কিছুক্ষণ পর রশি টেনে তুললে দেখা যেত রশির মাথায় বালতি নেই, শুধু খালি রশি উঠে আসছে। প্রথম দিন সবাই ভাবল গিঁটটা হয়তো ভালোভাবে বাঁধা ছিল না। আবার শক্ত করে নতুন বালতি বাঁধা হলো। পরদিন আবার একই ঘটনা, নতুন রশি, নতুন বালতি, সব চেষ্টা করেও ফল বদলাল না। প্রতিবারই কুয়ো যেন বালতিটা গিলে ফেলছে, আর উপরে উঠছে শুধু খালি রশি। দিনের পর দিন এই ঘটনা চলতে থাকল। ধীরে ধীরে গ্রামে গুজব ছড়িয়ে পড়ল। কেউ বলল, এই কুয়োয় মনে হয় জিনের বাস। আর কেউ ফিসফিস করে বলল, রাতে নাকি কুয়োর ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। ভয় এমনভাবে ছড়িয়ে পড়ল যে সন্ধ্যার পর কেউই কুয়োর ধারে যেত না। শিশুদের কুয়োর কাছে খেলতে মানা করা হলো, অথচ কুয়োই ছিল গ্রামের প্রধান পানির উৎস। পানি ছাড়া জীবন থমকে যেতে লাগল। মাঠে চাষ বন্ধ হয়ে গেল, রান্না বান্না করা কষ্টকর হয়ে উঠল, পশু পালনও হয়ে উঠল কঠিন। গ্রামের মুখগুলোতে দেখা দিল ক্লান্তি আর দুশ্চিন্তার ছাপ। সন্ধ্যার আলো নিভে গেলে গ্রাম যেন আরও নিস্তব্ধ, আরও ভয়ঙ্কর হয়ে উঠত। অবশেষে একদিন গ্রামের বয়োজ্যেষ্ঠরা বড় বটগাছের নিচে জড়ো হলেন। সবার মুখ গম্ভীর, চোখে উৎকণ্ঠা। এভাবে আর কতদিন চলবে? কুয়োর রহস্য জানার জন্য কাউকে না কাউকে তো নিচে নামতে হবে। কিন্তু নামবে কে? এই প্রশ্নে সবাই নীরব। গভীর অন্ধকার কুয়ো, দিনের আলোতেও কুয়োর নিচের পানি দেখা যায় না, তার উপর জিনের ভয়। কেউই এগিয়ে আসতে সাহস পেল না। গ্রামের শক্তিশালী লোকেরাও একে একে অজুহাত দেখাতে লাগল। কেউ বলল, আমার ঘরে ছোট ছোট 2টা বাচ্চা আছে, আমার কিছু হলে ওদের কি হবে? কেউ বলল, আমি বর্তমানে খুবই অসুস্থ, আমার পক্ষে সম্ভব না কুয়োয় নামা। কেউ আবার শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই ভিড়ের মাঝ থেকে এগিয়ে এলো এক যুবক। তার চোখে মুখে ছিল ভীষণ সাহস। সে বলল, আমি কুয়োয় নামব। লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল। তুমি পাগল নাকি? অনেকে বলে উঠল, জীবনের মায়া নেই তোমার? যুবকটি শান্ত কণ্ঠে বলল,
আমার কোমরে রশি বেঁধে আমাকে নামিয়ে দেবেন, তবে আমার একটি শর্ত আছে। কি শর্ত? সবাই একসঙ্গে জিজ্ঞেস করল। ওপরে রশির সাথে সবার পাশাপাশি অবশ্যই আমার বাবাকেও থাকতে হবে। এই কথা শুনে সবাই অবাক। এতগুলো শক্তিশালী মানুষ থাকতে তার বৃদ্ধ বাবাকে কেন লাগবে? কেউ হেসে বলল, তোমার বাবা তো বুড়ো মানুষ, সে কি করবে রশি ধরে? কিন্তু যুবক অনড়, তার শর্ত মানতেই হবে, নইলে সে কুয়ে নামবে না। তার বৃদ্ধ বাবাকে ডেকে আনা হলো। বৃদ্ধ মানুষটি ছেলের দিকে তাকিয়ে শুধু একবার দীর্ঘ শ্বাস ফেললেন। তার চোখে ছিল ভীষণ ভয়, কিন্তু কিছু বললেন না, কারণ তিনি জানেন তার ছেলে নাছড়বান্দা, যা বলে সেটা করেই ছাড়ে সে। অবশেষে গ্রামের প্রধানদের সম্মতিতে যুবকটি কুঁয়োয় নামলেন। যুবকের কোমরে রশি বাঁধা হল। ধীরে ধীরে তাকে কুঁয়োর ভেতরে নামানো শুরু হল। উপরে দাঁড়িয়ে সবার বুক ধড়ফড় করছিল। নিচে নেমে চারপাশে তাকিয়ে যুবকটি দেখতে পেল কুঁয়োর এক পাশে বসে আছে একটা বড়সড় বানর। তার চোখে মুখে ছিল দুষ্টুমি আর কৌতূহল। বানরটি মূলত ভুলবশত কুঁয়োয় পড়ে গিয়েছিল, তারপর আর ওঠার চেষ্টা করেনি, বরং গ্রামবাসীর বালতি খুলে রেখে দিয়ে তাদের সাথে মজা করছিল। বানরটি দুষ্ট হলেও যুবকটিকে আক্রমণ করেনি, বরং যুবকটি ইশারা করতেই বানরটি যুবকের কাঁধে চড়ে বসল। তারপর উপরের দিকে রশি টানার জন্য রশি টান দিয়ে ইশারা করল। উপরে থাকা লোকজন রশি টানতে শুরু করল, কিন্তু কুঁয়োর মুখে প্রথম ভেসে উঠল বানরের মুখ। অন্ধকার থেকে আচমকা বানরের চেহারা দেখে সবাই চিৎকার করে উঠল। আসছে। ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে সবাই রশি ছেড়ে দৌড়ে পালাল। সবাই, শুধু একজন ছাড়া। সে ছিল যুবকের পিতা। বৃদ্ধের হাত দুটো কাঁপছিল, শরীরে শক্তি কম, তবুও তিনি রশি ছাড়লেন না। দাঁতে দাঁত চেপে নিজের শেষ শক্তিটুকু দিয়ে তিনি একাই রশি টানতে লাগলেন। প্রতিটি টান যেন তার জীবনের সব শক্তি নিঃশেষ করে দিচ্ছিল। ঘাম ঝরছিল, বুক কাঁপছিল, তবু তিনি থামলেন না। অবশেষে বহু কষ্টে তিনি ছেলেকে উপরে তুলে আনলেন। যুবক বেঁচে গেল। কিছুক্ষণ পর লোকজন ফিরে এলো, সত্যিটা বুঝতে পেরে অনুতপ্ত হল। সেদিন গ্রামবাসীরা শুধু একটি রহস্যের সমাধানই পেল না, বরং তারা বুঝে গেল মানুষের কাছে রক্তের টান অনেক সময় নিজের জীবনের চাইতেও বেশি জরুরি হয়ে যায়।